قبل خروج الناس إلى الصلاة متفق عليه। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআম মিন তামার, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব। কাদের উপরে, মানে কাদের পক্ষ থেকে আদায় করতে হবে? আলাল আবদি ওয়াল হুর, সেই মুসলিম ব্যক্তি গোলাম বা দাস হোক অথবা মুক্ত মুসলিম হোক, ওয়াল যাকারি ওয়াল উনসা, পুরুষ হোক অথবা মেয়ে লোক হোক, ওয়াস সাগীরি ওয়াল কাবীর, অল্প বয়সের হোক অথবা বেশি বয়সের হোক, মিনাল মুসলিমিন, তবে শর্ত হচ্ছে মুসলিম হতে হবে। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজ আন-নাস ইলা সালাতিল ঈদ ইলা সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দিয়েছেন যে এই যাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সালাতে যাবার আগে। ঈদের সালাতে যাবার আগে এটাকে আদায় করতে হবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে সহিহ বুখারী মুসলিমে, তিনি বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তার সময় যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য, আও সাআম মিন তামার, অথবা এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাঈর, অথবা এক সা পরিমাণ জব, আও সাআম মিন যাবিব, অথবা এক সা পরিমাণ কিশমিশ, আও সাআম মিন আকিদ, অথবা এক সা পরিমাণ পনির বা এই জাতীয় যেটা আছে। সহিহ বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সময়ে তার সাহাবীগণ যা এই ইবাদতটি তারা যেভাবে সম্পন্ন করেছেন, আদায় করেছেন, স্পষ্ট এই দুটো হাদিসের মধ্যে আমরা জানতে পারি। এরপরে আর কোনো ফিকহি মাসআলা, ইজতিহাদি মাসআলার প্রয়োজন আসলে পড়ে না। হাদিসে স্পষ্ট করে বলা আছে, স্পষ্ট করে বলা আছে। এই হাদিসগুলোকে সামনে রেখে অধিকাংশ উলামায়ে কেরাম বলেন সাদাকাতুল ফিতর অথবা যাকাতুল ফিতর খাদ্যদ্রব্য থেকে দিতে হবে। কোন কোন উলামায়ে কেরাম তারা ইজতিহাদ করে, বিভিন্ন কিয়াস করে মনে করেন যে এই সকল খাদ্যদ্রব্যের পরিবর্তে তার মূল্য দিয়ে, অর্থাৎ নগদ টাকা দিলেও আদায় হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা তাদের কিয়াস, এটা তাদের ইজতিহাদ। ইজতিহাদ ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে। যাদেরকে আল্লাহ ইজতিহাদ করার ক্ষমতা দিয়েছেন তারা যেহেতু ইন্টেনশনালি করেন না, তারা যেহেতু ইখলাসের সাথে করেন, সুতরাং তাদের ইজতিহাদ করার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নেই। কিন্তু এই ইজতিহাদের ফল থেকে তারা যেটা পৌঁছবেন সেটাই যে সঠিক, সব মানুষকে সেটাই মেনে নিতে হবে, এটার কোনো কিন্তু নেই। সুতরাং সেই জায়গা থেকে সকল অবস্থাতেই যে খাদ্যদ্রব্য দেওয়া যে ভালো, এতে কোনো সন্দেহ নাই। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে খাদ্যদ্রব্যই দিতে হবে। কথা কি পরিষ্কার হয়েছে? ভুল বুঝলেন না তো? যে একদল উলামায়ে কেরাম, আমাদের দেশের উলামারা সেটাকেই মানে নগদ টাকা দেওয়া। এই জন্য তারা ইসলামিক ফাউন্ডেশন থেকে কয়েক ধরনের টাকার অঙ্ক ঠিক করে, তাই না? কয়েক ধরনের, কিশমিশের দাম বলে অথবা কোন কার দাম বেশি কম, এটার ভিত্তি করে করে। তো যাই হোক, সেটা আপনারা আমল করবেন। আমরা আমাদেরটা স্পষ্ট করে বলে দিয়েছি, সবটা আপনাদের সামনে আছে। তো সুতরাং এই যাকাতুল ফিতর এমনকি কার উপরে ওয়াজিব হবে, কোন ব্যক্তি আদায় করবে? এই যাকাতুল ফিতরের নিসাব হচ্ছে
জাকাতের যেমন নেশাব আছে, ওরকম এই ফিতরারও নেশাব আছে। সেই নেশাবটা কি? সেই নেশাব হচ্ছে যে ব্যক্তির বাড়িতে